আজকের ক্লাসের টপিক হচ্ছে এফবিজি ফেয়ার ভ্যালু গ্যাপ। এফবিজি এন্ড ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা সুন্দরভাবে বোঝার ট্রাই করি। এটা কি? এটা হচ্ছে একটাই জিনিস, বাট কেউ বলে এফবিজি, কেউ বলে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপটা অনেক কাজে দেয়। এখন ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে এফবিজিটা কি, এন্ড কোথায় কাজে দিবে কোথায় কাজে দেবে না এটা আমরা বুঝবো। হচ্ছে ভ্যালিডিটি বেশি বোঝাটা আমাদের সব থেকে বেশি জরুরি। আমরা হয়তো অনেক কিছুই জানি, বাট ভ্যালিড কোথায় কোথায় ভ্যালিড না এটা আমরা জানি না। তো ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে হবে এটা আমরা বুঝি। ঠিক আছে, ধরেন একটা বাইং এফবিজি হবে। তো বাইং এফবিজি হওয়ার জন্য আমাদেরকে তিনটা ক্যান্ডেল লাগে হোক, সেটা অনেকে আছে ধরেন তিনটাই বুলিশ ক্যান্ডেল হয়, এটাকে কেউ এফবিজি ধরে। তিনটা হচ্ছে বাইং ক্যান্ডেল, ওটাকে একটা এফবিজি ধরা যায়। আবার তার আগে হচ্ছে আবার ধরেন এখানে কি করছে, সেলিং ছিল, ধরেন এখানে একটা সেলিং ছিল, তারপরে একটা এফবিজি বানাইছে, সরি একটা বাইং ক্যান্ডেল বানাইছে, তার পরবর্তীতে আবার একটা কি করছে, সেলিং আসছে। এটাও একটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ ধরা যাবে। একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয় কিভাবে, একটা ক্যান্ডেল তৈরি করবে বা একটা স্ট্রং বাইং হবে, যেই ক্যান্ডেল উইক মুইক থাকে না বা স্ট্রং হতে হয়। ওই যে উইক থাকে না, ধরেন অনেক ক্ষেত্রে থাকে, বাট ওই ক্যান্ডেলটা হবে স্ট্রং, মানে অনেক বড় টাইপের আর কি, যেখানে বিগ ক্যাপিটাল বা বিগ বাইং আছে। কারণ এই জায়গাতে হচ্ছে কি বিগ বায়ার আছে, বিগ অ্যামাউন্ট দিয়ে ট্রেড হয়েছে, তো এই কারণে ক্যান্ডেলটা বানাইছে অনেক স্ট্রং। ঠিক আছে, তো তিনটা ক্যান্ডেল দিয়ে আমরা একটা এফবিজি লেভেল ড্র করতে পারি। এই যে এই ক্যান্ডেলের উইক, আগের একটা ক্যান্ডেলের উইক, এন্ড এই লাস্ট ক্যান্ডেলের উইক, এই যে জায়গাটা থাকে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা হয় একটা জোন। পরবর্তী যদি আমরা এই সব জায়গাতে যদি এই ধরনের কোনো পাই, কনফার্মেশন পাই, আমরা বাই করতে পারি। আবার এইটা তো সেম, এই যে এখানেও এইটা ক্যান্ডেলের উইক, এই ক্যান্ডেলের উইক, এই সব জায়গাতে যদি আমরা কোনো বাইং কনফার্মেশন পাই পরবর্তী আসলে, এখান থেকে আমরা বাই করতে পারি। ঠিক আছে, বাইং হওয়ার চান্স থাকে। এন্ড এফবিজি হয় হচ্ছে এইভাবে। আবার ডাউনের ক্ষেত্রেও সেম এইভাবে, আপনি ডাউনের ক্ষেত্রেও এইভাবেই দেখতে পারবেন। ধরেন এটা হচ্ছে একটা সেল ক্যান্ডেল বানাইছে, একটা উইক, এই ক্যান্ডেলের উইক প্লাস আরেকটা সেল ক্যান্ডেল বানাইছে, এই ক্যান্ডেলের উইক থাকে অনেক ক্ষেত্রে যদি হেলদি হয়, হেলদি মানে স্ট্রং, স্ট্রং হয়। এই ক্যান্ডেলের ধরে এই ক্যান্ডেলটা বানাইছে, এরকম বানাইছে বা এরকম বানাইছে বা এরকম বানাইছে, যা বানাইছে ধরেন এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, তাহলে এই যে ক্যান্ডেলের উইক এন্ড এই মোট এই ক্যান্ডেলের লাস্ট ক্যান্ডেলের উইক, এই দুইটা মিলে একটা এফবিজি লেভেল হয়। মার্কেট যদি পরবর্তীতে ধরেন এখান থেকে সেলাররা গিয়ে যদি বায়াররা আবার যায় এই জোনটা পর্যন্ত, এই জোনটা পর্যন্ত, এখান থেকে যদি সেলিং কোনো কনফার্মেশন পাই, আমরা এখান থেকে কি করব, সেল করব, এখান থেকে সেল করতে পারবো যদি সেলিং কনফার্মেশন পাই। আমরা কনফার্মেশন অবশ্যই শিখ আরো হচ্ছে শিখবো। তো এটা হচ্ছে একটা সেলিং এফবিজি হোক, সেটা আবার এইভাবে হতে পারে, আবার সেলিং এফবিজি এইভাবে হতে পারে। ধরেন এখান থেকে কি করছে, একটা বাই বানাইছে, এখান থেকে একটা বাই ছিল, পরবর্তী কি করছে, একটা সেলিং, এখান থেকে এগ্রেসিভলি একটা সেলিং আসছে। এই ক্যান্ডেলের উইকটা থাকবে, ধরেন এই ক্যান্ডেল উইক, এন্ড তার পরবর্তীতে যদি দরকার এখানে আমরা একটা বাইং বানাইছে, এখানে একটা বাইং বানাইছে। ঠিক আছে, এখানে উইক, তো এই ক্যান্ডেলের উইক এন্ড এই ক্যান্ডেল যদি সেলিং হয়, এখান থেকে সেলিংটি নেওয়া যাবে যদি মার্কেট রিভার্স করে। এরকমটা হইলে ধরেন মার্কেট এখান থেকে কি করছে, কিছুটা কিছু সেলার আসছে, আসার পর যখন আবার বায়াররা যাবে এখান থেকে আমরা সেল করতে পারবো। এখন আমরা এফবিজিটা বুঝলাম, এখন আমরা ভ্যালিডিটি কোথায় পাবো। একটা এফবিজি ভ্যালিড হবে মার্কেটের ট্রেন্ডের সাথে। এখন যদি ট্রেন্ড হয় আপ ট্রেন্ড, যদি দেখো ট্রেন্ড হয়, ধরো একটা ট্রেন্ড হয় আপ ট্রেন্ড, ঠিক আছে, একটা আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তো একটা এই জায়গাতে হচ্ছে এফবিজি কাজে দিবে, এই জায়গাতে সেলিং এফবিজি কাজে দিবে না। যদি এই জায়গাতে সেলিং এফবিজি বানায়, কাজে দিবে না। এই জায়গাতে বাইং এফবিজি কাজে দিবে, সেলিং এফবিজি কাজে দিবে না। ফার্স্ট অফ অল আমরা বুঝি, একটা ট্রেন্ড বুঝতে হবে আমাদেরকে। একটা এফবিজি যদি আমরা মার্ক করতে চাই, তাহলে আমাদেরকে বাইং ট্রেন্ডের সাথে
একটা যদি এই জায়গাতে এফবিজি পাই আমি বাই করব, আবার যদি এই জায়গাতে কোনো এফবিজি থাকে বাই হবে। একটা ট্রেন্ডের সাথে একটা বাইং এফবিজি ভ্যালিড হবে। এখন আরো বেশি ভ্যালিড হবে কোথায় এটা আমরা বুঝি। ধরো একটা সাপোর্টে একটা এফবিজি ছিল, আগের একটা এফবিজি ছিল, এখান থেকে আমরা আবার যদি এফবিজি বানাই রিটেস্ট পেলে আমরা এখান থেকে বাই দেবো। এই গেল একটা টপিক, এইখানে ভ্যালিড হবে। একটা রেজিস্ট্যান্সও ভ্যালিড হবে একটা এফবিজি, বাট ট্রেন্ডের এগেইনস্টে তো আমরা যতই যা পাই আমরা প্ল্যানিং করব না। এই সাপোর্টে ভ্যালিড হবে যখন আবার এই যে রেজিস্ট্যান্স ছিল এই রেজিস্ট্যান্সটাকে যখন এগ্রেসিভলি ভাঙবে, এই জায়গাতে যদি এফবিজি বানায় এইখানে কাজে দিবে, এখানে কাজে দিবে এফবিজি, এখানে কাজে দিবে। এখান থেকে আসলে আমরা বাই করতে পারবো। আবার যদি রেজিস্ট্যান্স ব্রেক করে এফবিজি দিয়ে, তাহলে এখানে যদি কোনো এফবিজি বানায় আমরা এখানে কাজে দিবে। আবার যদি দেখি কোনো সাপোর্টে এফবিজি বানাইছিল, এখান থেকে অ্যাকুমুলেশন করে স্ট্রং উঠছে, এইখানে যদি কোনো এফবিজি থাকে এখানে আসার পর এখান থেকে বাইং এ কাজে দিবে, এফবিজি কাজে দিবে। তো মার্কেটের ট্রেন্ডের সাথে হচ্ছে এফবিজি কাজে দিবে, ট্রেন্ডের এগেইনস্টে কাজে দিবে না। এখন আমরা এই জায়গাতে বুঝি আবার ডাউন ট্রেন্ডেও সেম, যদি ডাউনের এফবিজি গুলা কাজে দিবে, বাইং এর এফবিজি ততটা কাজে দিবে না, কিছু দুইটা আবার ডাউন এফবিজি থেকে নেমে যাবে বা ডাউনের কোনো সুইং থেকে নেমে যাবে। আবার যখন বাইং সাপোর্ট গুলাকে ব্রেক করছে এফবিজিটা স্ট্রংলি, এই জায়গাগুলাতে কাজে দিবে, রেজিস্ট্যান্সে কাজে দিবে, সাপোর্টে কাজে দিবে না, কারণ মার্কেটে ট্রেন্ড ডাউন, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড আমরা সবসময় জানি, ট্রেন্ডের সাথে কাজে দিবে এফবিজি। এখন আমরা মার্কেটে যাই, মার্কেটে যদি যাই তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো কোথায় কোথায় এফবিজি কাজে দিচ্ছে বা কোথায় কোথায় দেয় নাই। এই যে মূলত হয়েছে এই জায়গাতে একটা এফবিজি কাজে দিচ্ছে। কেন কাজে দিচ্ছে? ফার্স্ট অফ অল হচ্ছে একটা রেজিস্ট্যান্স ছিল, এটা কি একটা রেজিস্ট্যান্স, তাই না? একটা রেজিস্ট্যান্সকে যখন ব্রেক করছে স্ট্রংলি, হেলদি ব্রেক করছে, ব্রেক করার পর এই যে এখানে আমাদের এইটা হচ্ছে এফবিজির একটা জোন, এন্ড এই যে এটা হচ্ছে এফবিজির একটা জোন, মানে ওভারঅল এই যে দুইটা, এইটা হচ্ছে আমাদের এফবিজির জোন। এখন আপ ট্রেন্ডে মার্কেটে স্ট্রংলি ব্রেক করছে এফবিজি, এইখানে কাজে দিচ্ছে, এফবিজিটা কাজে দিচ্ছে। এই গেল একটা কাজে দিচ্ছে, কই রেজিস্ট্যান্স যখন ব্রেক করছে স্ট্রংলি রেজিস্ট্যান্স তখন কাজে দিচ্ছে। আবার এই জায়গাতে দেখো সেম এই জায়গাতে হচ্ছে রেজিস্ট্যান্স ছিল না, যখন এইটাকে ব্রেক করছে স্ট্রংলি, এই যে এটাকে যখন ব্রেক করছে স্ট্রংলি, এই জায়গাতে একটা এফবিজি হয়ে গেছে। তো এফবিজির এই যে এটা হচ্ছে এই যে একটা জোন, এন্ড এই যে এই জোনের নিচে আর যেতে পারে নাই মার্কেট, এই পুরাটা হচ্ছে এফবিজির জোন, এই পুরাটা হচ্ছে আমাদের এফবিজির লেভেল। এই জোন থেকে যদি আমি কনফার্মেশন পাই বা আমি এখান থেকে যদি দেখি এই জোনটাকে মার্কেট ব্রেক করছে, আমি এখান থেকে বাই করব। আমি এই ক্যান্ডেলে ব্রেক করার পর এইখানে রিটেস্ট করার পর বাই করতে পারতাম, কারণ কেন? আপ ট্রেন্ডে মার্কেট ব্রেক করছে, এফবিজি দিয়ে ব্রেক করছে, এখানে আমার দুইটা এফবিজি কাজে লাগিয়ে যেত, আমি বাই করতে পারতাম, এখানে কাজে দিচ্ছে। তারপরে যদি আবার দেখি এইখানে আবার 15 মিনিটের এফবিজি হতে পারে, কোনটা ধরবো? এখান থেকে নিচে এফবিজি যদি দেখি এইটা, বাট এত নিচে মার্কেট আসে নাই, এই যে এখানে আবার কাজে দিচ্ছে, এই যে এটা কাজে দিচ্ছে। যদি এটাকে ধরো এই যে এই উইক এই ক্যান্ডেল আর এই যে এই ক্যান্ডেলের মধ্যে পুরাটা হচ্ছে এফবিজি, দেখো ট্রেন্ডের সাথে এফবিজি কাজে দিচ্ছে, দেখছো? এই যে এফবিজি কাজে দিচ্ছে, এটা হচ্ছে এফবিজি ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে বিগ বায়াররা আছে, দেন পরবর্তী রিটেস্ট করার পর ট্যাপ করে মার্কেট উপরে উঠে গেছে। আবার এই জায়গাতে একটা এফবিজি কাজে দিচ্ছে, এফবিজি এখানে কাজে দেয় নাই অন্ত, কিন্তু ব্রেক করছে কিভাবে? এই যে রেজিস্ট্যান্স ছিল আগে, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করছে এফবিজি ব্রেক করার পর হচ্ছে এটা আমাদের এফবিজির জন্য হয়ে যাবে, এই যে এটা, এই যে এতটুকু এফবিজি হয়ে গেছে। মার্কেট যদি এই জায়গাতে পাইতাম আমি বাই করতে পারতাম। একটা আপ ট্রেন্ডে একটা বাইং এফবিজি গুলা কাজে দিবে, এখন সেলিং এফবিজি কাজে দিবে না। এই যে এই জায়গাতে সেলিং এফবিজি বানাইছে, দেখো কাজে দেয় নাই, মার্কেট কিছুটা নাইমা উপরে উঠে গেছে, এফবিজি কাজেই দেয় নাই, সেলিং এফবিজি কাজে দেয় নাই, বাইং এফবিজি কাজ, যতক্ষণ পর্যন্ত মার্কেটে ক্যারেক্টার শিফট না হবে। ক্যারেক্টার শিফট হয়ে গেছে, সেলিং এফবিজি কাজে দিবে। ক্যারেক্টার শিফট আমরা শিখছি কখন ক্যারেক্টার শিফট হয়, সেলিং এফবিজি গুলা কাজে দিবে। এত এই জায়গাতে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা এফবিজি মার্কেট কাজে দিছে, চারটা এফবিজি কাজে দিছে। এখন এই জায়গা তো একটা এফবিজি বানাইছে, তুমি যদি দেখো মার্কেটে ট্রেন্ড তো ডাউন, এখন বাইং এফবিজি কাজে দিছে, এই দেখো এই যে এটা হচ্ছে এফবিজি, এই যে কাজে দেয় নাই, দেখো কারণ ট্রেন্ড ডাউন, এখান থেকে মার্কেটে ট্রেন্ড ডাউন, এই জায়গাতে বাইং এফবিজি কাজে দেয় নাই, সেলিং এফবিজি কাজে দিবে। সেলিং এফবিজি যদি হয়
সেলিং এফবিজি কাজে দিবে, বাইং এফবিজি কাজে দিবে না। কারণ মার্কেটের ট্রেন্ড এখন এখান থেকে ডাউন, অনেকক্ষণ ধরে মার্কেট ডাউনে আছে, ডাউন ট্রেন্ডের মার্কেট। এই যে জায়গা থেকে ক্যারেক্টার শিফট করছে মার্কেট, এই থেকে একটা শিফট করে মার্কেট ডাউন ডাউন। তো বুঝছো বিষয়টা? যদি বাইং এরটা বুঝো সেলিং এরটাও বুঝে চাপা। যদি বাইং এরটা কেউ বুঝে ফেলো তাহলে সেলিং এরটাও বুঝে ফেলবা, ঠিক আছে? মার্কেটের ট্রেন্ডের সাথে কাজে দিবে। অর্ডার ব্লকে এফবিজি কাজে দিবে, যখন ব্রেক করবে স্ট্রংলি রেজিস্ট্যান্সকে, ও তো ওই জায়গাতে এফবিজি কাজে দিবে। বুঝে আসছে? কথা বলো, বুঝে আসছে কিনা? ওকে, একটু দেখো ভিডিওটা তাইলেই হবে। ক্লাস এটাই ছিল, এতটুকুই ছিল ক্লাস। এন্ড প্র্যাকটিস করো, দেখো কোন কোন এফবিজি গুলা কাজে দিচ্ছে, কোনটা কাজে দিচ্ছে না। যেটা কাজে দিচ্ছে না ওটাকে মার্কেট ক্যারেক্টার শিফট করছে তারপরে কাজে দিচ্ছে না, নাকি আপ ট্রেন্ডে ছিল কাজে দিচ্ছে না। এফবিজির ভিডিওটা দেখবা, আর হচ্ছে এফবিজিটা তো ড্রয়িং করে দেখাই দিছি কিভাবে ড্রয়িং হবে। হেলদি ক্যান্ডেল, তো এই যে 3টা ক্যান্ডেল দিয়া এফবিজি ড্র হবে। এই জায়গাতে তুমি বাইং যদি কনফার্মেশন পাও, ডোমিনেট দেখবা, দেন তারপরে হচ্ছে বাই করবা। ঠিক আছে? ঠিক আছে, এতটুকু ছিল। কোনো প্রশ্ন আছে তোমাদের? আচ্ছা, 15 মিনিটের গুলা স্ট্রং হবে, 15 মিনিটের গুলা ড্র করবা, ঠিক আছে? ওগুলা স্ট্রং হবে। 1 আওয়ারের হইলে তো আরো স্ট্রং হবে। যত বড় টাইম ফ্রেম দেখবা তত বড় স্ট্রংনেস বেশি পাবা, ঠিক আছে? ঠিক আছে, এতটুকুই ছিল ক্লাস। একটু প্র্যাকটিস করো। আজকে ক্লাসে মানুষ নাই, বুঝলাম না। যাই হোক, যার যার ব্যক্তিগত বিষয়।